সেদিনও ওয়েদারটা এমনই ছিল, মনে হচ্ছে যেন কোনো সময়ই পার হয় নাই। কিন্তু দেখতে দেখতে 5টা বছর চলে গেল, কিছুই বদলায় না। শুধু কিছু জিনিস ইনকমপ্লিট রয়ে গেল। কিরে, কিছু হইছে? আর কি হবে? রূপা আমার আইডিয়াটা চুরি করছে। এমন কেন মনে হইলো তোর? আমরা সবকিছু একসাথে স্টার্ট করছিলাম, একই আর্টিস্টের স্টাডি করছি। ও আমার কাছ থেকে নোটস শুনছে। আমার উচিত হয় না ওকে কখনো কাজ করা। তুই কি ওর সাথে কথা বলে দেখছিলি? এখানে কথা বলার কিছুই নাই। আমি নিজের চোখে সবকিছু দেখে আসছি। আমি ওর উপর এত রাগ, আমি ওর সাথে জীবনেও কথা বলতে চাই না। তোমার সাথে কি এরকম কখনো কিছু হয়েছে আপু? ফ্রেন্ডশিপসে এমনটা হওয়া অনেক স্বাভাবিক। It's very easy to part ways with someone, but it's even harder to fix things. Back then it felt like the biggest betrayal in the world. এখন আমার মনেও নাই ঝগড়াটা কি নিয়ে হয়েছে। তাহলে ও কি কখনো চেষ্টা করছো তোমাকে রিচ আউট করার পরে? She tried, কিন্তু আমার জেদ একটা বাধা হয়ে দাঁড়াইছে। জাইমা আপু, ওয়েল, দোষটা তো ওরই ছিল। ওরই উচিত ছিল তোমাকে এসে সরি বলা। দোষটা খালি ওর ছিল না, আমি শুধু আমার ভুলটা শুনতে চাই নাই। বাট আই রিয়েলাইজ দ্যাট অনেক পরে, যখন একই জিনিস আমাকে ঢাকায় এসে ফেস করতে হয়। জাইমা, তুই গ্রুপের সাথে কনসাল্ট না করে কেমনে এটা করতে পারবি? আমি গ্রুপের ভালো মনে করে করছি, যাই করছি আমি গ্রুপের চিন্তা করে করছি। গ্রুপ তো শুধু তোর একার না জাইমা, আমরাও আছি। তুই একটু ঠান্ডা হ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আমি যা করছি গ্রুপের ভালো চিন্তা করে করছি। সবকিছু কিন্তু সাদা কালো না। নিজেকে আমার জায়গায় একবার রেখে দে। একবারও জিজ্ঞেস করছিলি তুই আমাকে কেন আমি এটা করছি? সবকিছু সাদা কালোর মধ্যে হয় না জাইমা, সবকিছু ঠিক আর ভুলের মধ্যে হয় না। তাহলে তুমি কি পরে ওর সাথে সবকিছু ঠিক করছো না? না, আই সেড আইড কল হার। আমি ভাবছিলাম there'd be time. হ্যালো মা। জাইমা, তুমি ফোন ধরতেছিলা না কেন? অমি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। মেকআপ কয়েকদিন পর আর মনেও থাকবে না ঝগড়াটা কি নিয়ে। ওর নাম কি ছিল?
নেই